আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমরা নুরালি কায়দা শিখছি। তো আজকে আমরা নুরালি কায়দার তাকতি নাম্বার 2টা শিখবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা তাকতি নাম্বার 2 শিখবো হুরুফে মুরাক্কাবাত। আলিফ লাম লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম জিম লাম আলিফ লাম বা লাম আলিফ বা লাম বা কাফ কাফ কাফ। এটা কাফের দুটো রূপ আছে, মানে কাফ এই 3 রকম কাফ কোরআন শরীফে দেখা যাবে, তো আমাদের চিনে পড়তে হবে। কাফ বা কাফ তা কাফ আলিফ বা কাফ তা তা কাফ সা বা তা সা নুন ইয়া বা আলিফ তা আলিফ সা আলিফ নুন আলিফ ইয়া আলিফ বা শিন ইয়াসিন নুন সিন তাশিন শাশিন শাজিম তা হা। এটা বড় হা আছে, গলার ভেতর থেকে দেবে। নুন খ, এই যে নুক্তাটা একটু ছাড়া ছাড়া যায়, তো এটা একটা নুন হবে একটা খ হবে। নুন খ ইয়া হা বা জিম বা মিম ইয়া মিম নুন মিম তা মিম সা মিম বা ইয়া ইয়া নুন ইয়া তা ইয়া সায়া নুন বা লাম তা নুন লাম বা ইয়া লাম ইয়া তা লাম সা সালাম নুন বা নুন বা নুন নুন তা ইয়া নুন ইয়া তা নুন সা সা নুন নুন ইয়া নুন জিম হা হ। এখানে জিমের রূপ আছে, মানে মুরাক্কাবাদ হলে একের সঙ্গে যখন যুক্ত হবে তখন এইভাবে জিম থাকবে, এইভাবে হা থাকবে, এইভাবে খ থাকবে। তো আমাদের দেখে চিনে পড়তে হবে। হাসা হ বা জিম তা তা হা তা। এখানে এটা তার, এটা হা হবে। ইয়া জিম বা সাদ হা বা খতা। এটা বা হবে, এটা খবে, এটা তা হবে। এটা যেহেতু এই সাইডে নোক্তা আছে, এই জিমের পেটে নোক্তা থাকবে মাঝখানে, এইটা সাইডে আছে, এটা বা হবে। বা খতা তা হা হা বা তা। এটাকে বলা হয় তাহা, মানে এটা তার হার মতো দেখতে, দুটো নোক্তা। তো আয়াতের ক্ষেত্রে এটা হা হয়ে যায়, সেই জন্য এটাকে বলা হয় তাহা। বা তা ইয়া হা তাহা ইয়া হা বা হা আলিফ বা হা মিম দাল জাল র জা জিম দাল খ জা জিম র খ জা ইয়া র তা নুন র। এখানে তা আছে, এখানে তা আছে না, এটা তা যা হবে, যা হবে তা যা। এখানে যেহেতু হে নেই, এটা যা হবে তা যা। মিম দাল কাফ জাল ফা র মিম জা শিন শিন সাদ দাদ ত জ সিন লাম শিন লাম সাদ বা ত বা দাদ আলিফ সিন র শিন কফ দাদ ইয়া জা আলিফ আইন আইন হামজা।
আইন জা, ওয়াইন র, সোয়াদ আইন, এটা আইনের একটা রূপ, আইন। সোয়াদ আইন, দোয়াদ আইন, এটা ওয়াইনের একটা রূপ। বা আইন দাল, এটা আইনের একটা রূপ। তা ওয়াইন দাল, এটা হামজা, মানে আলিফের উপরে হামজা থাকলে হামজা পড়তে হবে, এটা ও এর উপরেও হামজা থাকলে হামজাটাকে পড়তে হবে, হামজা। আর ইয়ার উপরেও হামজা থাকলে হামজাটাকে পড়তে হবে। কোরআন শরীফে মানে ও এর উপরে হামজা থাকলে ওটাকে ছেড়ে হামজাকে পড়তে হবে, আর ইয়ার উপরে হামজা থাকলে ইয়াটাকে ছেড়ে হামজাটাকে পড়তে হবে। ফা কফ ওয়াও মিম, এইখানে মুরাক্কা হলে ওয়াও ফা মুরাক্কা হলে কিভাবে রূপটা হয় সেটা এখানে দিয়েছে। কফ ওয়াও, ফা ওয়াও, ফা কফ লাম, কফ ফা লাম, ইয়া ফা, হা মিম, কাফ মিম, লাম মিম, এটা হচ্ছে লাম, হ্যাঁ এটা আলিফ না, এটা লাম। লাম মিম, তা মিম, তা মিম তা, এখানে হচ্ছে ইমতেহান। আমরা যে এতক্ষণ মুরাক্কাবাত শিখলাম, এখানে ইমতেহান দিয়েছে, তো আমরা দেখে নিই। আলিফ ইয়া আলিফ, কাফ, নুন সিন, তা আইন, ইয়া নুন, ওয়াও মিম আলিফ, ইয়া দাল, র ইয়া কাফ, লাম আইন লাম হা, ইয়া জা কা ইয়া জা কাফ ইয়া, আলিফ ওয়াও, ইয়া জা, কাফ র, ফা তা নুন, ফা আইন হা, আলিফ লাম জা কাফ, র ইয়া, ফা সিন, ইয়া কাফ ফা, ইয়া কাফ, হা মিম, আলিফ লাম লাম হা। এখানে তাসদিদ আছে, এখানে তাসদিদ তো থাকে না, তো এখানে তাসদিদ আছে মানে আল্লাহর ঘরে যখনই জাবার আর জের হয় তখন এটা লাম না ল পড়তে হয়, তো এটা আল্লাহ। তো এখন যেহেতু এখানে তাসদিদ আমরা জানিনি, তো এখানে এখন পড়ব আলিফ লাম লাম হা, কফ বা লাম তা, হা মিম, মিম সিন তা কফ ইয়া মিম, বা হা জা আলিফ, বা হা জিম আলিফ, র তা মিম নুন, সা জিম ইয়া লাম, ফা জিম আইন লাম, হা মিম, কাফ আইন সোয়াদ ফা, মিম হামজা, এখানে হামজা আছে, মিম হামজা। আমরা আগে দেখালাম যে আলিফের উপরে হামজা থাকলে হামজাটাকে আগে পড়তে হয়, তো এটা মিম হামজা, কাফ ওয়াও লাম, লাম তা নুন, বা হামজা নুন। তো আমরা আজকে শিখলাম হুরুফে মুরাক্কাবাত শিখলাম, হুরুফে মুরাক্কাবাত। তো কালকে আমরা শিখবো ইনশাআল্লাহ হুরুফে তাকতি নাম্বার 3 হারকত। হারকত কাকে বলে আমরা কালকে জানবো ইনশাআল্লাহ।